কুড়মুড়ে কিন্তু রসালো এই গোলাপ ফুল পিঠা। এই পিঠা আমরা বিয়েবাড়ির ডালা সাজাতে কিংবা নতুন মেহমান আপ্যায়নে তৈরি করে নিতে পারি অনায়াসে। আর এটা তৈরি করতে খুব ঝামেলারও হয় না, অল্প উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে এর ডোটা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি এবং সামান্য লবণ দিয়ে আমি এই পানিটা ফুটিয়ে নেব। আর আজকের পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু চালের গুঁড়া বা চালের গুঁড়া ময়দা মিক্স করেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে কোনো ঢাকার প্রয়োজন নেই, এরকম নেড়ে চেড়ে মিক্স করে নিলেই হবে। দেখুন, এটা গরম গরম অবস্থায় আমি একটু স্প্যাচুলা দিয়ে মথে নিচ্ছি এভাবে করে। এখন আমি এটা নামিয়ে নিব। আমি একটা সিলিকনের ম্যাটের উপরে নামিয়ে নিচ্ছি, নিয়ে গরম গরম অবস্থায় এটাকে একটু মথে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে, ডোটা ভালোভাবে তৈরি করা যাবে না। অল্প কিছু সময় মথে নিলে হবে, খুব বেশি মথারও প্রয়োজন নেই। এই যে তারপরে আমি একটু তেল নিয়ে আবার মথে নিচ্ছি, তাহলে ডোটা একদম সফট সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এভাবে কয়েক মিনিট মথে নিলেই হবে। যখন হাত দিয়ে দেখবেন যে চাপ দিলে সফট মনে হচ্ছে একদম, তখন বুঝবেন এটা পিঠা তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। আমি কিছুটা অংশ নিয়ে একটা গোল করে নিলাম। এখন এটাকে ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিব। দেখুন, একটা রুটি দিয়ে আমি অনেকগুলোই কিন্তু গোলাপের পাপড়ি কেটে নিতে পারবো। এরকম একটা বড় রুটি তৈরি করে নেবেন। আর এটা কিন্তু দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না। আমরা যেরকম রুটি তৈরি করি ওরকমেরই কিছুটা। আমি একটু তুলে এই যে দেখিয়ে দিচ্ছি কাজ দিয়ে। দেখুন, এখন আমি একটা কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে কোনো বোতলের মুখা দিয়েও এটা কেটে নিতে পারেন। যে যেরকম সাইজের পিঠা তৈরি করবেন জাস্ট সেরকম কেটে নিলেই হবে। দেখুন, অনেকগুলো পাপড়ি আমি কেটে নিলাম এভাবে। এখন এগুলিকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আবার আপনারা আস্ত রেখেও এটা তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলি এভাবে কেটে নিব। তারপর একটা ডিজাইন দিয়ে নেব। আমি একটা চিরুনি নিয়েছি, একদম নতুন চিরুনি দিয়ে এটা করবেন। দেখুন, একটা ডিজাইন হয়ে গেল। এভাবে আমি সব পাপড়িগুলো রেডি করে নেব, তারপর চলে যাব পিঠাটা তৈরিতে। এখন সব পাপড়িগুলোতে একটু পানি লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু পাপড়িগুলি খুলে যাবে ভাজার সময়। প্রথমে ভিতরের কলিটা আমি এরকম তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, ডিজাইন করা অংশটা বাইরে থাকবে, আর পাপড়িগুলোর হবে কি ডিজাইন করা অংশটা ভিতরে দিয়ে এরকম করে নিতে হবে। ঠিক একটা পাপড়ির মাঝ বরাবর দিয়ে অন্য একটা পাপড়ি আবার দিয়ে নিতে হবে। এই যে দেখুন, এরকম করে আমি দিয়ে নিচ্ছি। জাস্ট একটু খেয়াল করলে সবাই পারবেন, খুবই ইজি ব্যাপার। আর শেষের লেয়ারের পাপড়িগুলা একটু উপর দিয়ে সেট করবেন, তাহলে একটু খোলা খোলা মনে হবে গোলাপটা ফুটে আছে। এই যে আমার একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেল। সবগুলি ফুলই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। তেলটা গরম করে নিয়েছি, নিয়ে আমি একটা পিঠা ভাজার ছাঁকনি দিয়ে এটা দিয়ে দিলাম, কারণ হাত দিয়ে দিলে পাপড়িগুলো মিশে যাবে, তখন এর শেপটা ভালো থাকবে না। উপরে একটু তেল এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন। আর চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি দিয়ে ভাজতে হবে, যেন এটা মুচমুচে হয়। দেখুন, এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর উপরের দিকটা যখন শক্ত হয়ে আসবে তখন এটা উল্টে দিবেন, না হলে কিন্তু এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এখন আমি অপেক্ষা করছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত, আর যেন এটা মুচমুচে হয়ে যায়। সুন্দর একটা কালার আসছে এবং মুচমুচে হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি পিঠাগুলি। এভাবে করে সব পিঠাগুলি আমি ভেজে নিব। এখন এই শিরাটা তৈরি করে নিব, যার জন্য আমি 1/3 কাপ পরিমাণে গুড় দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে এটা আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারেন কিংবা চিনি দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারেন। শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, জাস্ট একটু আঠালো ভাব চলে আসলেই এটা আমি নামিয়ে নিব। দেখুন,
গুড়গুলি গুলে গেছে আর এটা প্রায় তৈরি হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিলাম। পিঠাগুলিকে শিরায় ডুবিয়ে নিতে হবে, বেশিক্ষণ ডুবানোর দরকার নাই। এই যে উপরে দিয়ে আমি কিছুক্ষণ রেখেই তুলে ফেলবো, নাহলে কিন্তু পিঠাটা নরম হয়ে যাবে, তখন এটা সংরক্ষণ করতে পারবেন না। আপনারা পিঠাটা ভেজে 15 দিনের মতো রেখে দিতে পারবেন। যখন এটা খাবেন তখন শিরায় দিয়ে নিবেন, তাহলে পিঠাটা একদম নতুনের মতোই থাকবে। এই যে একটু সার্ভ করে দিচ্ছি আমি এখন। সব পিঠাগুলি আমার শিরায় ডোবানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলি। এটা খেতে যেমন মজার তেমনি দেখতেও কিন্তু আকর্ষণীয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।